দাদা কি পরিস্থিতি, কি হয়েছিল কাল রাতে? আর এই যে সারা রাত্রি থাকতে পারি নাই, বসেছিলাম সারা রাত্রি। সারা রাত্রি বসেছিলেন? এতটুকু চকির মধ্যে আপনারা এই কজন? আপনারা 6 জন? আচ্ছা, 6 জন এখানে ঘুমান। সকালে রান্না বান্না করেছেন কোথায়? এই যে উনুন তো ভিজে গেছে, কোথায় রান্না বান্না করেছেন? ভিতরে করেছি। তা আপনি কি কাজকর্ম করেন আপনি? আমি কাজ করি যে টুকটাক এই যে লাকড়ির ব্যবসা করি। আচ্ছা, মানে এই লাকড়ি টাকড়ি, মানে এই লাকড়ি কোথা থেকে আনেন? এই যে আজকে ঝড়ে ভাঙিছে না। আপনার যে ছোট ছোট, এই যে একটা ছোট খুদে, একদমই ছোট, এই যে 4 সন্তান, আপনারা আর কোনো সন্তান নেবেন না? তো রান্না কোথায় করছেন? ও এখানে রান্না। আচ্ছা আচ্ছা। তো এই এই কাল রাতে যখন প্রচন্ড বৃষ্টি ছিল তখন সব ভিজে গেছিল? সব ভিজে গেছে সব। কতদিন থেকে আছেন এখানে? এই তো বছর খানেক হইতেছে। বছর খানিক হচ্ছে। আচ্ছা আচ্ছা। আজকে এই যে পরিবারটিকে দেখতে পাচ্ছেন, এই 4 ছোট ছোট সন্তান, আর এনারা 2 জন বাবা মা। তো ভগবানের আশীর্বাদে ওনারা 4টা সন্তান জন্ম দিয়েছে। আর এই যে ঝড় বৃষ্টি, এখানে যে ঝড় বৃষ্টি হয়েছে কাল রাতে, সেই ঝড় বৃষ্টিতে ওনাদের যা পলিথিন দিয়ে ঘর বানিয়ে দিয়েছিলাম আমি, তো সেই ঘরের পরিস্থিতি একদম পুরোটাই ভেঙে গেছে। তো টোটালি ফাঁকা। এদিক দিয়ে কাল রাতে যে ঝড় ছিল, তো ওনাদের ঘরে ওনারা থাকতে পারেনি। সবাই এই 4 ছোট ছোট বাচ্চা কাচ্চা দেখছেন, ওনারা সব ভিজে গেছে। যে আপনাদের ছোট ছোট বাচ্চা কালকে ভিজে গেছিল? ভিজে গেছি তো, এই যে ভিজে গেছি। এই যে কাপড় সাপড় এই যে মাত্র এই যে ধোয়ার জন্য। আচ্ছা, সব এগুলো ভিজে গেছে বালতিতে? আচ্ছা আচ্ছা। তা আপনি কি কাজকর্ম করেন আপনি? আমি কাজ করি যে টুকটাক এই যে লাকড়ির ব্যবসা করি। আচ্ছা আচ্ছা, মানে এই লাকড়ি টাকড়ি, মানে এই লাকড়ি কোথা থেকে আনেন? এই যে আজকে ঝড়ে ভাঙিছে না। ঝড়ে ভেঙেছে এই লাকড়িগুলো? এই লাকড়িগুলো মানে টুকিয়ে এনে এগুলো বিক্রি করবেন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, মানে এই কাজই করেন আপনি? এই কাজে করি, আর সময়ে মজুরি পাইলে হাজিরি মজুরি করি। আচ্ছা আচ্ছা, এইভাবেই সংসার চলে? এইভাবেই সংসারে। আচ্ছা, তো এখন আপনাদের ঘরে চাল ডাল এগুলো আছে? আছে অল্প অল্প আছে। অল্প। আচ্ছা আচ্ছা। তো আমি আপনাকে একটা ছোট্ট কথা বলবো দাদা। আপনার যে ছোট ছোট, এই যে একটা ছোট খুদে, একদমই ছোট, এই যে 4 সন্তান, আপনারা আর কোনো সন্তান নেবেন না? না। ঠিক আছে। তাহলে আপনাদের জন্য যাতে এই ছোট ছোট বাচ্চাগুলো কষ্ট না পায়, বুঝতে পারলেন? হ্যাঁ বুঝছি। এই ছোট ছোট বাচ্চাগুলো যাতে কষ্ট না পায়, যেটুকু ভগবানের আশীর্বাদে আপনারা পেয়েছেন, এদেরকে মানুষ করবেন ভালো করে, তাহলেই হবে। ঠিক আছে। আচ্ছা। তো এবার আপনার যে ঘরের পরিস্থিতি, এই পরিস্থিতিতে আমি এখন আপনাকে একটা মানে প্লাস্টিক এনে আপনাকে একটা ঘরের ব্যবস্থা করে দিতে পারবো। আচ্ছা, ঠিক আছে। তো প্লাস্টিক দিয়ে যাতে আপনার বাচ্চাগুলো যাতে না ভেজে, সেই ব্যবস্থাটা করতে হবে। কারণ ঝড় তো আসতেই থাকবে, এখন যেহেতু সিজন, আজ আসবে কাল আসবে, আসতেই থাকবে ঝড়। তো আপনারা এই কতদিন বসে থাকবেন এই বাচ্চাগুলোকে নিয়ে? তাই তো। তো আমি আপনাদেরকে মানে এখন কি দিলে আপনাদের সুবিধা হয়? আমার সুবিধার মধ্যে তিরপাল দিলে একটা সুবিধা হয়। তিরপাল দিলে? আচ্ছা, সকালে রান্না বান্না করেছেন কোথায়? এই যে উনুন তো ভিজে গেছে, কোথায় রান্না বান্না করেছেন? ভিতরে করেছি। ও ভিতরে রান্না বান্না করেছেন? আচ্ছা, আপনারা এতগুলো মানুষ কোথায় ঘুমান? এই যে হ্যাঁ, ওই যে জানলাতে। এই এতটুকু চকির মধ্যে আপনারা এই কজন? আপনারা 6 জন? আচ্ছা, 6 জন এখানে ঘুমান? আচ্ছা আচ্ছা। তো রান্না কোথায় করছেন? ও এখানে রান্না। আচ্ছা আচ্ছা। তো এই এই কাল রাতে যখন প্রচন্ড বৃষ্টি ছিল তখন সব ভিজে গেছিল? সব ভিজে গেছে সব। আচ্ছা আচ্ছা আচ্ছা। একদম ভিজে গেছে। তো এখানে আপনারা কতদিন থেকে আছেন এখানে? এই তো বছর খানেক হইতেছে। বছর খানিক হচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। যাই হোক, আমি আপনার জন্য এখন একটা বাজার থেকে একটা ত্রিপাল নিয়ে আসি। হ্যাঁ, প্লাস্টিক নিয়ে এসে আমি আপনাদের দিই, আপনারা টাঙিয়ে নেবেন। আমি প্লাস্টিকটা নিয়ে আসি। ঠিক আছে দাদা, আসেন এদিকে। এই যে আপনার এই ত্রিপাল, হ্যাঁ, এই যে আপনার ত্রিপাল, এই ত্রিপালটা দিয়ে আপনি ঘরটাতে সুন্দর করে লাগাবেন যাতে আপনার এই যে সন্তানরা না ভেজে। ঠিক আছে। তো আপনি তো এটা পারেনি কাজ, তো রাখবেন যাতে ওরা না ভেজে, একটু দেখে টিকে রাখবেন। ঠিক আছে, তাহলে আজকে আসি।